কথায় আছে, নদীর চর, খাল বিল, গজারির বন, টাঙ্গাইল শাড়ি তার গর্বের ধন। আর টাঙ্গাইল তাঁতের শাড়ি বাঙালি নারীর পছন্দের তালিকায় একেবারেই প্রথম দিকে। তাঁতের শাড়ির রাজধানী হিসেবে পরিচিত টাঙ্গাইলের পাথরাইল। দেশের বিভিন্ন স্থান থেকে আসছেন ক্রেতারা এখানে এসে হাতে তৈরি বাহারি রকমের এই তাঁত শাড়িগুলো সংগ্রহ করে সারা দেশে ছড়িয়ে দিচ্ছেন। টাঙ্গাইলে তাঁতপল্লী হিসেবে খ্যাত দেলদুয়া উপজেলার পাথরাইলের গ্রাম। পুরো গ্রামে মুখরিত হয়ে উঠেছে তাঁতের খট খট শব্দে। ভোর থেকে রাত অবধি কর্মব্যস্ত দিন কাটাচ্ছেন তাঁত শ্রমিকেরা। তারা নিপুণভাবে তৈরি করছেন ঐতিহ্যবাহী টাঙ্গাইল শাড়ি। শুধু তাই নয়, তাঁত শিল্পীদের নিপুণ হাতে তৈরি সব শাড়ি দেশের সীমানা পেরিয়ে আজ যাচ্ছে দেশের বাইরেও। মন জয় করে নিচ্ছে দেশ বিদেশের হাজার হাজার নারী। তাঁতপল্লীগুলো ঘুরে দেখা যায় সেই চিরচেনা দৃশ্য। কানে বাজে তাঁতের খট খট শব্দ। যাইতে হবে, কেউ তো সঙ্গে যাবে না, দুনিয়ার স্বপ্নের খেলা। কচুর পাতার পানি দুনিয়ায় করে টলমল রে, দুনিয়ার স্বপ্নের খেলা। বিশাল কর্মযজ্ঞে নির্ঘুম সময় কাটাচ্ছে তাঁত শ্রমিকদের। তারা মালিকদের চাহিদা মতো নতুন নতুন বাহারি নকশার শাড়ি তৈরিতে ব্যাপক ব্যস্ত। তাঁত শ্রমিকরা কেউ চরকায় সুতা কাটছেন, কেউ বা সুতা টানা দিচ্ছেন, কেউ কেউ সানায় সুতা ভরছেন। কেউ বউ ভরছেন, কেউ মাকু টেনে শাড়ি বানাচ্ছেন। দিন রাত চলছে পাইকারি খুচরা শাড়ি কেনা বেচা। সময়ের সাথে সাথে টাঙ্গাইল তাঁতের শাড়িতে এসেছে বৈচিত্র্য আর নতুনত্ব। কটন, পিওর সিল্ক, সফট সিল্ক, হাফ সিল্ক, সুতি শাড়ি, জামদানি, সুতি জামদানি, পুষ্পা কাতান, বালুচরি, সুতি তন্তুজ ও মসলিন তন্তুজ তৈরি হচ্ছে তাঁতপল্লীগুলোতে। দেশি ঐতিহ্যের এই তাঁত শিল্প অনেকটাই ঝুঁকির মুখে পড়ে গিয়েছে। ঐতিহ্যবাহী এই তাঁত শিল্পকে যুগের সাথে তাল মিলিয়ে টিকে রাখার জন্য প্রয়োজন সরকারি বেসরকারি পর্যায়ের পৃষ্ঠপোষকতা।